পেঁপে আলুর তরকারি যদি চিংড়ি মাছ দিয়ে এইভাবে করা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে পেঁপে আর আলুটাকে সিদ্ধ করে নিলাম নুন দিয়ে, এরপর ঝরিয়ে রাখলাম জল ঝরিয়ে। এরপর তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। খুব একটা চিংড়ি মাছগুলোকে ভাজিনি, ওই তেলের মধ্যেই আমি এখানে পেঁপে আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর এখানে পেঁপে আলুটাকে তুলে নিয়ে এরপর সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নের জন্য এখানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আর দিয়েছি জিরে দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো 2 চামচ মতো আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এরপর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণে মশলার কাঁচা গন্ধটা না যাচ্ছে। এরপর হলুদ আর নুন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালটা যে যেরকম খান সেরকম দেবেন। ভালো করে কিছুক্ষণ কষানোর পর কেটে রাখা টমেটোটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। এরপর দিয়েছি পেঁপে আর আলু, ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। রান্না হয়ে গেলে এরপর নামানোর আগে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো জানাবেন।